আজকে পবিত্র রমজান মাস, আজ এই রমজান মাসের বাবাজি 10টা রোজা, ঠিক কিনা বলেন? আজকে পবিত্র রমজান মাসে 10টি রোজা হয়ে গেল। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমাদের কাছ থেকে বাবা রহমত বিদায় নিয়ে চলে যাচ্ছে রে বাবা, রহমত আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে বেরাদার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দীরাও, এই পবিত্র রমজান মাসের প্রথম 10টি হলো রহমত, তারপরে হলো 10টি, তারপরে হলো মাগফিরাত, তারপরে বাবাজি 10টা হলো জাহান্নাম থেকে আজাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, আজকে আমাদের 10টি রোজা হয়ে গেল। এই 10টি রোজার পর কালকে বাবা আপনার পড়ে যাবে রহমত, তারপরে আপনার মাগফিরাত। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, কালকে থেকে আমরা মাগফিরাতের রোজা করব রে বাবা। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দীরাও, তোমরা যখন রহমতের 10টি রোজা করতে পারবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তোমাদের প্রতি আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে। ওগো আমার সোনা মানিকেরা, ও মা খালা শুনে যান মারাতের বেলায় ভাইরা গো, আপনাদেরকে বলতে চাই, তারপরে কাল থেকে আমাদের মাগফিরাতের রোজা শুরু হবে। আমার আল্লাহ বলতেছে, যারা মাগফিরাতের 10টি রোজা করতে পারবে, আল্লাহ বলতেছে তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বাবাজি তারপর জাহান্নাম থেকে আজাদ। বাবাজি মুসলমান, শেষ 10টি রোজা বাবাজি যদি করতে পারি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই রোজাদারদেরকে আমি তাদের জন্য ইনাম পুরস্কার রেখে দিয়েছি, রিয়াজুল জান্নাহ। ওই জান্নাত দিয়ে রোজাদার মানুষদেরকে বাবা প্রবেশ করা হবে। তাই আপনাদেরকে বলতে চাই, ও বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, পবিত্র রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস, এত সম্মানীয় মাস। আমার আল্লাহ বলতেছি, এই পবিত্র রমজান মাসে কেউ যদি বাবা রোজাদারকে 1 গ্লাস পানি পান করাতে পারে, তাইলে বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হাউজে কাউসারের পানি পান করা হবে। হাউজে কাউসার কাকে বলে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হাবিব গো, আপনাকে হাউজে কাউসার দান করা হয়েছে। আল্লাহ বলতেছে, পবিত্র রমজান মাসে কেউ যদি একজন রোজাদারকে ইফতার করে, তাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। হাউজে কাউসারের পানি এমন একটা স্বাদ, এমন একটা মিঠা, বাবাজি দুধের চেয়ে তো বাবা সাদা পানি। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ওগো সোনা মানিকেরা, ও মা খালা শুনে যান মারাতের বেলায়, আপনাদেরকে বলতে চাই, এই পবিত্র রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস, আমাদের কাছে রহমতের 10টা রোজা বিদায় নিয়ে যাচ্ছে। ও ভাই, এই পবিত্র রমজান মাস পেয়ে বাবাজি কবরবাসীরা খুশি হয়। বাবাজি মুসলমান, পবিত্র রমজান মাস যখন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, বাবাজি সমস্ত কবরবাসীরা বাবাজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই পবিত্র রমজান মাসটা আমাদের কাছ থেকে নিয়ে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আজ আমরা দুনিয়াতে এমন মানুষ হলাম, বাবাজি মুসলমান, আমরা বলি কবে রমজান মাস যাবে, কবে রমজান মাস যাবে, বলি কি বলি না বাবা? আমরা বলি রে ভাই। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকিরা, আমার আল্লাহ বলছে, বান্দা রে বান্দা, রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, আমার আল্লাহ বলতেছে, মরার পরে তারাই জান্নাতি। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই, আমরা সকলে নবীকে মহব্বত করব। পবিত্র রমজান মাসে বাবাজি রোজা করব, আমরা তারাবির নামাজ পড়ব এবং কিনা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যারা আমার নেক বান্দা হবে, তারা জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করতে পারে না। তাই আপনাদেরকে বলতে
বলতে চাই রে বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এই পবিত্র রমজান মাসে যদি আপনি সঠিকভাবে আমল রোজা নামাজ পড়তে পারেন, আমার আল্লাহ বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি আজকে পবিত্র রমজান মাস পে বাবাজি কেউ বাবা লোক দেখানো আপনার রমজান মাসে রোজা করে, কেউ হয়তো আপনার ইফতার খাওয়ার জন্য আবার রোজা করে, কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আজকে দেখেন গা এই পবিত্র রমজান মাসে বাবাজি বড় বড় হোটেলের ভিতরে গিয়ে দেখেন গা বাবাজি মুসলমান ভাইরাও পর্দা টাঙিয়ে দিতেছি, আর পর্দা টাঙিয়ে দেওয়ার পরে ভিতরে খাওয়া দাওয়া চলতেছে এই রমজান মাসে। ও বাবাজি আমি তাদেরকে বলতে চাই রে ভাই, যারা তোমরা হোটেলে তোমরা খাবার বিক্রি করো, তোমরা যেমন খাবার বিক্রি করো পবিত্র রমজান মাসটাকে তোমরা বন্ধ রেখে দাও। আমি প্রত্যেকটা দোকানদারদেরকে বলতে চাই, চাপাড়াদেরকে বলতে চাই, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমার দোকানটা বন্ধ রেখে দাও, যেন মানুষ বুঝতে পারে না রে রমজান মাস আসলে পরে সবই বন্ধ হয়। আর আল্লাহ দরবারে বলতেছে যারা সঠিক ইবাদত করবে তারা বাবাজি মরার পরে জান্নাতি মুসলমান। পবিত্র রমজান মাসে পেয়ে বাবাজি আমার আল্লাহর ফেরেশতারা খুশি হয়ে গেছে। আর এই পবিত্র রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন এই পবিত্র রমজান মাসে তোমরা যদি সঠিকভাবে আমল করতে পারো, সঠিকভাবে যদি দান খায়রাত করতে পারো, সঠিকভাবে তোমরা যদি যাকাত দিতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তাই কই বলতেছে আরে রমজান মাসের রোজা পেয়ে সকল মুমিনের খুশি হলে, আরে যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায়, যারা নবীর আশিক হবে রোজা করে যায়, আছে ভয় কি আছে আর আছে ভয় কি আছে আর আছে ভয় কি আছে আর আছে ভয় কি আছে আর। আরে মাথার উপর আসবে সূর্য তার তাপেতে গলিবে মগজ, আরে মাথার উপর উঠবে সূর্য তার তাপেতে গলিবে মগজ। আর সেই দিনেতে পার করিবে নবী মুহাম্মদ, আছে ভয় কি আছে আর আছে ভয় কি আছে আর। যারা নবীর প্রেমিক হবে রোজার মাসে রোজা করবে, যারা নবীর প্রেমিক হবে রোজার মাসে রোজা করবে, আর তার দিলেতে ভরা থাকবে নামাজের ভাই, তার দিলেতে ভরা আছে নামাজের ভাই, আছে ভয় কি আছে আর আছে ভয় কি আছে আর আছে ভয় কি আছে আর আছে ভয় কি আছে আর। জোরকানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, এখন অনেক বড় বড় মানুষদেরকে দেখা যায় না বাবাজি এই পবিত্র রমজান মাস আসলে বাবা টাকা খরচা করে বাবাজি তারা মদিনায় চলে যায়, তারা
মক্কাতে চলে যায়, 1 মাস বাবাজি রমজান মাসে কাটিয়ে আসে। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ বড় লোকেরাও তোমাদের আশেপাশে বাড়ির পাশে তোমাদের দেখো গরিব মিসকিন আছে কি না, তাদের তোমরা খোঁজ খবর নাও। তুমি 2 লাখ 3 লাখ টাকা খরচা করি তুমি সোনার মদিনাতে গেলাও এবং 3 লাখ টাকা খরচা করে তুমি সৌদি আরবে গেলাম, কিন্তু তোমার বাড়ির পাশের মানুষ খেতে পায় না। আমার আল্লাহ বলতেছে, বান্দারে তোমার মদিনাতে যেও কোনো কাজ হবে না। তোমার বাড়ির পাশে একজন গরিব ঠিকমতো রোজা করতে পারে না, তোমার বাড়ির পাশে ঠিকমতো একজন গরিব ভালো মন্দ খাবার খেতে পারে না, তোমার বাড়ির পাশে একজন গরিব জামা কাপড় পরতে পারে না, তোমার বাড়ির পাশে একজন গরিব 2 বেলা ঠিকমতো খেতে পায় না। এই পবিত্র রমজান মাসে শুকনো মুড়ি দিয়ে বাবা ইফতার করে, আর এই পবিত্র রমজান মাসে বাবা রাত্রে বেলায় খেজুর খেয়ে রোজা করে। বাবা যে মুসলমান ও সোনা মানিকেরা, যারা বড় লোক রয়েছে, তোমরা যারা মদিনাতে যাও মক্কাতে যাও রমজান মাসে, 1 মাস রমজান মাসে রোজা করার জন্য অনেক বড় বড় লোকেরা বাবাজি আপনার চলে যায় মক্কাতে মদিনায়। কিন্তু আবার আল্লাহ বলছে, বান্দারে বান্দারে তোমার বাড়ির পাশের গরিবদের যতক্ষণ খোঁজ না নেবে মক্কা মদিনাও যে তুমি জান্নাতি হতে পারবে না। বেরাদান ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই বাবা, এই পবিত্র রমজান মাস আমরা সকলে গরিব মিসকিনদের দিকে তাকাবো। আমরা গরিব মিসকিনদেরকে বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, আপনারা সকলে আল্লাহর কাছে দোয়া করবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের ইবাদতকে কবুল করে নেবে। বেরাদান ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি মুসলমান, অনেক রোজাদার মানুষকে দেখা যায় বাবাজি মুসলমান ভাইরা, এই রোজাদার মানুষ দ্বারা বাবাজি মুসলমান ভাইরা কিছু কিছু ব্যক্তিকে দেখা যায় বেরোজাদার মসজিদে ইফতার করতে আসে। বেরাদান ইসলাম মাদ্রাসা মানিকেরাও, বেরোজাদার বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা বেরোজাদার আপনার মসজিদে ইফতার করতে আসে। বেরাদান ইসলাম, তাই আপনাদেরকে বলতে চাই, যারা রোজা করবেন তারা ইফতার করতে আসবেন, যারা রোজা করবেন বাবাজি তারা কখনো মসজিদে ইফতার করতে আসবেন না। লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। অনেকে মানুষ আছে বাবা এই পবিত্র রমজান মাসে রোজা করে, সারা দিন মানের নামাজের পাত্তা নাই। বাবাজি মুসলমান, রোজা করলো ফজর নাই, রোজা করলো জোহর নাই, রোজা করলো আসর নাই, রোজা করলো মাগরিব নাই, রোজা করলো তারাবি নাই, রোজা করলো ঈশা নাই। ওই ইবাদতে ওই রোজাতে আল্লাহ পাওয়া যাবে না। ওইটা তুমি লোক দেখো না ইবাদত করেছো, তুমি ইফতার খাওয়ার লোভে তুমি রোজা করেছো, ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। তাই বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান, আমরা সকলে নবীকে মুহাব্বত করব, পবিত্র রমজান মাসে রোজা করব, আমরা নবীকে মুহাব্বত করব, আমরা সকলে কোরআন তেলাওয়াত করব, আমরা পবিত্র রমজান মাসে বাবাজি মুসলমান ভাইরা এই পবিত্র রমজান মাসে আমরা সকলে নবীকে মুহাব্বত করব, নবীর প্রতি দুরূদ পড়ব। এই পবিত্র রমজান মাসে আমরা নবীকে মুহাব্বত করব, নবীর প্রতি সালাতু সালাম পড়ব। ঠিক কি না বলেন? করতে রাজি আছেন নাই? ইনশাআল্লাহ করতে আমরা রাজি আছি। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই বেরাদার, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও তোমরা পবিত্র রমজান মাসকে এতটাই সম্মানীয় মাস তোমরাও সম্মান দিয়ে চলো। আমরা মুসলমান
মান সম্মান দিতে শিখলাম না, যদি আমরা সঠিক মুসলমান হতাম, কখনো বাবাজি ঘরের ভিতরে আপনার রোজা অবস্থাতে বাবাজি মুসলমান কখনো জান্নাত কপাট লাগিয়ে দিয়ে বাবাজি পানি পান করতাম না, খাবার খেতাম না। আর যারা সঠিক ইবাদত করবে, যারা সঠিক রোজা করবে বাবাজি মুসলমান ভাইরাও, তারা কখনো পিপাসা লাগলে পানীয় পান করবে না, বাবা খিদা লাগলে পুরো পানীয় পান করবে না। কাল কিয়ামতের ময়দানে এই রমজান মাস আল্লাহর কাছে সুপারিশ দিবার লাগো, ও রব্বুল আলামিন, যারা পবিত্র রমজান মাসে রোজা করেছে, যারা পবিত্র রমজান মাসকে সম্মান দিয়ে চলেছে, আল্লাহ গো তাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দাও। তারা রমজান মাসে আমাকে এত সম্মান দিয়েছে গো আল্লাহ, তাদেরকে রিয়াজুল জান্নাতে প্রবেশ করায়া দাও। ও বাবা, আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, আমরা সকলে নবীকে মোহাব্বত করব, আমরা সকলে নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ দেখবেন আমরা সকলে জান্নাতি হয়ে যাব। বেরাদান ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, চলো আপনাদেরকে একটা ঘটনা শোনাই রে বাবা। এই পবিত্র রমজান মাসে একজন বাবাজি মুসলমান, একজন ব্যক্তি বাবা পবিত্র রমজান মাসে রোজা করতো না, কিন্তু বাবাজি ইফতারের সময় ঠিক হাজির হয়ে যেত। এরকম লোক আছে না নাই গো, ইফতার করে না অথচ আর রোজা করে না, কিন্তু আবার ইফতারে এসে হাজির হয় না? ইনশাআল্লাহ হয় দেখবেন। আমি সেই ভাইদেরকে বলতে চাই, বড় ভাই গো তুমি এরকম কাজ করো না, কেননা বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম, ওই ব্যক্তিটা তার নাম হলো আব্দুল জাদিদ। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এই ব্যক্তিটা বাবাজি রমজান মাসে রোজা করতো না, কিন্তু বাবা ইফতারের সময়তে গিয়ে আপনার হাজির হতো, যেখানে মানুষের ইফতার করাতো ওই জায়গাতে গিয়ে আপনার হাজির হয়ে যেত। আর মানুষজন বলতো আব্দুল জাদিদ তুমি কি রমজান মাসে রোজা করেছো? সে বুক ফুলিয়ে বলতো আমি রোজা করেছি, আমি রোজা করেছি, আমি নামাজ পড়ি, আমি তারাবি নামাজ পড়ি। এইরকম ভাবে মানুষের সামনে মিথ্যা কথা বলে বেড়াতো। কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম, আমার আল্লাহ বলছো রে বান্দা, বান্দা রে তুমি মানুষের সামনে যতই মিথ্যা বলো না কেন, আমার আল্লাহ জানতে পারছে কে পারছেন নাও। আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ জানতে পারেন, শুনতে পান, এটাই আমাদের আল্লাহ। তুমি 80 ফুট নিচে গিয়েও যদি গুনাহ করো তবু আমার আল্লাহ জানতে পারে। তোমার দিলের ভিতর যদি তুমি গুনাহ করো আমার আল্লাহ পর্যন্ত বুঝতে পারে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও, তোমরা পবিত্র রমজান মাস, তোমরা সম্মানীয় মাসকে সম্মান দিয়ে চলো, মরার পরে জান্নাতে জান্নাতি হয়ে যাবে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম, ও সোনা মানিকেরাম, ওই ব্যক্তিটা বাবাজি যেখানে ইফতার হতো বাবা রোজা করতো না, ইফতার করতে চলে যেত। কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এইরকম ভাবে নিয়ে মানুষজন সবারই কানে কানে আপনার পৌঁছে গেল আব্দুল জাদিদ রোজা করে না, কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়া ইফতার করে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম, ওগো সোনা মানিকেরাও, এইরকম ভাবে মানুষের কাছে বাবাজি পৌঁছে গেল। বেরাদার আব্দুল জাদিদ, বেরাদার পবিত্র রমজান মাস পার হয়ে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম তার ইন্তিকাল হয়ে গেল। কবরবাসী থেকে আপনার সমস্ত গ্রামবাসীরাও ওই ব্যক্তিটাকে কবরে দাফন করে দেওয়া হলো রে বাবা। কবরে দাফন করে দেওয়ার পর বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম, ওই রাস্তা দিয়ে একজন আল্লাহওয়ালা ব্যক্তি যায়। আল্লাহওয়ালা ব্যক্তি যাওয়ার পর বাবাজি তার কবরে দাও দাও করে আগুন জ্বলতে আছে। কোন ব্যক্তি? যেই ব্যক্তি
রমজান মাসে রোজা না করে ইফতার করতে যেত বাড়িতে বাড়িতে, বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তার কবরে আগুন জ্বলতে আছে। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, এদিকে বাবাজি সমস্ত গ্রামের মানুষেরা ওই আল্লাহ বালা ব্যক্তিটাকে বলল, বলো গো হুজুর গো, এই ব্যক্তির কবরে কিছু কি বোঝা যায় নাকি? আল্লাহ বালা ব্যক্তিটা বলছ গো গ্রামবাসীরা, এই ব্যক্তির কবরে তো দাও দাও করে আগুন জ্বলতে আছে, আর একটা চিৎকারের আওয়াজ শুনতে আছে। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা, গ্রামবাসীরা বলছে হুজুর গো, পবিত্র রমজান মাসে এই ব্যক্তিটা রোজা করতো না, কিন্তু বাড়িতে বাড়িতে গিয়া ইফতার করাতো। যেখানে মানুষকে বাবা ইফতার করাতো, সেখানে গিয়ে ইফতারে হাজির হয়ে যেত। মানুষজন তাকে জিজ্ঞাসা করতো, ভাই আব্দুল জাদিদ, তুমি কি রমজান মাসে রোজা করেছো না বিনা রোজাতে ইফতার করতে এসেছো? তখন বুক ফুলিয়ে বলতো, আমি রোজা করি, নামাজও পড়ি, তারাবির নামাজও পড়ি। এইরকম ভাবে আমাদেরকে মিথ্যা কথা বলে 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 পবিত্র রমজান মাস 30টা রোজাতে রোজা করতো না, শুধু ইফতার খাওয়ার জন্য মিথ্যা কথা বলতো। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, আল্লাহ বালা ব্যক্তিটা বলছে, ও গো গ্রামবাসীরা, তারই জন্য তার কবরে এত আযাব, এত আযাব। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, বেরাদর ইসলাম, ওই আল্লাহ বালা ব্যক্তিটা বলছো গো গ্রামবাসীরা, সবাই আল্লাহর কাছে দোয়া করো, ওই ব্যক্তির কবরে আযাব আল্লাহ যেন বন্ধ করে দেয়। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, যখন বাবাজি কথা বলার পরে আল্লাহ ওয়ালা ব্যক্তিটা বাবাজি সবাইকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলো, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, ও গো আল্লাহ, আল্লাহ, আল্লাহ গো, আপনার কাছে একটা আবেদন করতে চাই। এই ব্যক্তিটা দুনিয়াতে অনেক পাপের কাজ করেছে, গুনার কাজ করেছে গো আল্লাহ, আল্লাহ গো, তুমি তাকে ক্ষমা করে দিও। বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরা, প্রথম দিন দোয়া করলেন বাবা, তবু আল্লাহ পাক আল্লাহ তার কবরের আযাব বন্ধ করে না। আবার দ্বিতীয় দিন বাবাজি মুসলমান ভাইয়েরা আবার গ্রামবাসীদেরকে নিয়ে এসে দোয়া করেছে, আল্লাহ গো, এই ব্যক্তিটা দুনিয়াতে অনেক পাপের কাজে লিপ্ত ছিল, এই ব্যক্তিটা দুনিয়াতে রমজান মাসে রোজা না করে ইফতার করে করে বেড়াতো, আল্লাহ গো, নামাজ না পড়ে তাও বলেছি নামাজ পড়েছি, রোজা না করে বলেছে তাও রোজা করেছে বলেছে, আল্লাহ গো, জীবনে চলতে ফিরতে কত গুনাহ হয়ে যায়, আল্লাহ আপনি হলো রহমান, আপনি হলো দয়ালু, আল্লাহ গো, আপনি আমাকে আমাদের ওসিলা দিয়ে এই ব্যক্তির কবরে আপনি জান্নাতে বানিয়ে দিন। দ্বিতীয় দিন দোয়া করলো, দোয়া করার পর বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, আপনার বেরাদার কবর আযাব আল্লাহ পাক আল্লাহ তাআলা বন্ধ করে নাও। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, আবার 3 দিনকার দিনে গোটাই গ্রামের মানুষদেরকে ডেকে নিয়ে এসেছে। আল্লাহ বালা ব্যক্তিটা বলতেছো, গো ভাইয়েরা গো, তোমরা যদি সূরা ইখলাস জানো, তোমরা যদি সূরা ইখলাস জানো, কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে জানো, তোমরা সকলে এই কবরের পাশে সূরা ইখলাস 3 বার করে পাঠ করো। কেননা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা সূরা ইখলাস 3 বার পাঠ করবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমি তাকে একটা নেকি দান করব, এবং আমি তাকে পবিত্র রমজান মাসে সূরা ইখলাস যদি 3 বার পড়া হয়, একটা খতমের শপথ দেওয়া হয়। ও বাবাজি, আমার নবী মুস্তাফা
বলেছো গো আমার উম্মত উম্মতানেরা, পবিত্র রমজান মাসে তোমরা কোরআন তেলাওয়াত করো, পবিত্র রমজান মাসে তোমরা নফল ইবাদত করো, পবিত্র রমজান মাসে তোমরা তাহাজ্জুদ পড়ো, পবিত্র রমজান মাসে কোরআন তেলাওয়াত করো, পবিত্র রমজান মাসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, পবিত্র রমজান মাসে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, পবিত্র রমজান মাসে সূরা রহমান তেলাওয়াত করো, পবিত্র রমজান মাসে সূরা মুলক তেলাওয়াত করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তাকে দুনিয়া থেকে তার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেবে। আরে যাদের দিলে আছে নবী গো, যাদের দিলে আছে নবী গো, আরে যাদের দিলে আছে নবী গো, তাদের বাসনা পূর্ণ হবে গো। আরে নবী আমার দেখতে পাই গো সোনার মদিনায়, নবী আমার দেখতে পাই গো সোনার মদিনায়। নবীর আশিক হও তোমরা, নবীর প্রেমিক হও তোমরা, নবীর আশিক হও তোমরা, নবীর প্রেমিক হও তোমরা। আরে মদিনাতে কত হাজি গেল দেখো মনের বাসি, আরে নবীর প্রেমে দরুদ পড়ে যাব মদিনায়, নবীর প্রেমে দরুদ পড়ে যাব মদিনায়। নবীর প্রেমিক হও তোমরা, নবীর আশিক হও তোমরা, নবীর প্রেমিক হও তোমরা, নবীর আশিক হও তোমরা। আরে দিলের ভিতর আছে নবী, চিন্তা নাই গো সেই দিন, আরে পার করিবে জোর বলেন ও গো পার করিবেন, আরে পার করিবেন আমার নবী ও গো সাফায়াতের দিন আছে নবীজির ভালোবাসা, আছে নবীজির ভালোবাসা। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই পবিত্র রমজান মাসে যেন রোজা করার তৌফিক দান করে। জোর বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই পবিত্র রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ বলতেছে এই পবিত্র রমজান মাসে যদি 1 টাকা যদি কাউকে দান করা হয়, আমার আল্লাহ বলছে তাকে ৭০টা নেকি দেওয়া হবে। বাবাজি মুসলমান ভাইরা, ৭০টা নেকি তাকে দেওয়া হবে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, একজন ব্যক্তি বাবাজি আল্লাহ ওয়ালা ব্যক্তি একজন বাড়িতে বাবা ভিক্ষুক আপনার ভিক্ষা চাইতে গেছে পবিত্র রমজান মাসে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, বাবাজি টাকার অহংকার, জমির অহংকার ওই গরিবটাকে বাড়ি থেকে বিদায় করেছে। ও ভাইরা, তোমাদেরকে বলতে চাই এই পবিত্র রমজান মাসে প্রত্যেকটা ফকির মিসকিনেরা বাড়িতে বাড়িতে যাবে, তাদেরকে ধমক দিয়ে তাড়াবেন না, তাদেরকে কখনো ধমক দিয়ে তাড়াবেন না, ধমক দিয়ে তাড়াবেন না। আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায় তোমার জমি জায়গা সব ধ্বংস হয়ে যাবে। তাই বাবাজি মুসলমান ভাইরা, ও ভাইরা গো, ও মা খালা, ও গো ভাইরা, আপনাদেরকে বলতে চাই যদি বাড়িতে কোনো ফকির মিসকিন যায় রমজান মাসে, তাদেরকে হয়তো ফিতরার টাকা দিবেন, তাদেরকে হয়তো যাকাতের টাকা দিবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয় ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবে। কেননা বাবাজি ফকির বেশে আল্লাহর ফেরেশতারাও
বাড়ির গেটে হাজির হতে পারে আপনাকে পরীক্ষা করার জন্য, আপনাকে পরীক্ষা করার জন্য। তাই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা গো, আপনাদেরকে বলতে চাই, ফকির মিসকিন গেলে পারে যদি না থাকে, আপনার কথার ভালোবাসা দিয়ে তাকে বাড়ি থেকে বিদায় দিন, তাকে ধমক মেরে তাড়িয়ে দেবেন না, ধমক মেরে তাড়িয়ে দেবেন না। আর আপনাদেরকে বলতে চাই বাবাজি মুসলমান ভাইরা, ও সোনা মানিকেরা, আপনি পবিত্র রমজান মাসে অনেক মানুষ আসবে মাদ্রাসার জন্য কালেকশন করতে আসবে, অনেক মানুষ হয়তো বাবাজি মুসলমান মাদ্রাসার জন্য আসবে। অনেকে মানুষ বলতে থাকে যারা নিজের নিজের খেয়ে নেয়, নিজের নিজের বাড়িতে চালায়। ওরে ভাই, ওটা কখনো ধারণা করবে না। কেউ যদি নিজের পেট চালার জন্য যদি আপনার রমজান মাসে যদি মাদ্রাসার নাম করে কালেকশন করে, মরার পরে জবাব দিবে সে। কিন্তু বেরাদার ধারণা করবেন না এই টাকা নিয়ে গিয়ে বাড়িতে খাবে, এই টাকা নিয়ে গিয়ে জমি কিনবে, এই টাকা নিয়ে গিয়ে কত রাত প্রসাদ বানাবে, এটা কখনো ধারণা করবেন না। ওই ব্যক্তি আপনার গ্রামে আদায় করতে এসেছে, সেই মাদ্রাসা দিচ্ছে কি দিচ্ছে না, সেই মাদ্রাসার নাম করে আপনার আদায় করতেছে, আদায় করতেছে। যদি মাদ্রাসার নাম করে আদায় করে তে ভালো, আর নিজের পেটে যদি ঢুকায় জেনে নিতে হবে আল্লাহ বিচার করবে, আপনাদেরকে বিচার করতে হবে না। তাই বাবাজি মুসলমান, এই পবিত্র রমজান মাসে আপনি ফকিরদেরকে 1 টাকা যদি দান করতে পারেন 77টা নেকি এই পবিত্র রমজান মাসে মাদ্রাসা দান করবেন। এই পবিত্র রমজান মাসে গরিব মিসকিনদেরকে দান করবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও, তোমরা যদি সকলে এই পবিত্র রমজান মাসে গরিবদের যদি খোঁজ রাখো, আল্লাহ বলতেছে আমি সেই বাড়িতে রহমত বর্ষিত করব। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, আমরা সকলে নবীকে মহব্বত করব, আমরা সকলে নবীকে ভালোবাসবো। আর এই পবিত্র রমজান মাসে গরিব মিসকিনদের পাশে দাঁড়াবো, দাঁড়াবো কে দাঁড়াবো না? এই ভাই দাঁড়াতে রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ গরিব মিসকিনদের পাশে দাঁড়াবেন, গরিব মিসকিনদেরকে বাবাজি টাকা পয়সা দান করবেন, গরিব মিসকিনদেরকে একটা লিবাস কিনে দিবেন, গরিব মিসকিনদেরকে রমজান মাসে বেরাদ ইসলাম ফলমূল কিনে দিবেন। একজন গরিবের মুখের হাসি রে বাবা, বাবাজি মুসলমান আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। তাই বাবাজি মুসলমান, আমরা অনেকে মানুষ আছি বাবা, কত সুন্দর সুন্দর ফলমূল খাবারকে ফেলায় আদি, আমরা কত বাবাজি মানুষ আছে বাবাজি ভালো মন্দ খাবার গুলোকে আপনার ডাস্টবিনে ফেলে দিই। আমরা কত মানুষ আছি বাবাজি খাবার খায় না, আর সেই খাবারের জন্য কত গরিব মিসকিনেরা রাস্তায় রাস্তায় বাবা ঘুরে বেড়াতেছে। এই পবিত্র রমজান মাসে কত কষ্ট করে রোজা করতেছি বাবাজি, এই পবিত্র রমজান মাসে কত গরিবেরা কষ্ট করে রোজা করে, সারাদিন মান বাবাজি রোদে খেটে খেটে সন্ধ্যা বেলাতে বাবা ইফতার করতেছে শুকনো মুড়ি আর খেজুর পানি। ওরে ভাই রে ভাই, তোমার ঘরে দু পয়সা আছে বলে তুমি খাবার গুলো ফেলিও না, গরিব মিসকিনদেরকে তোমরা সকলে দান খায়রাত করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তার বাড়িতে বরকত বাড়ায়া দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকারা মিটি মিটি কয়
নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। তাই বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই আমরা সবাই পবিত্র রমজান মাসে রোজা করব কি করব না? পবিত্র রমজান মাসে দান খায়রাত করব। পবিত্র রমজান মাসে বাবাজি এ ভাই যারা দোকানদার আছো তোমাদেরকে হুঁশিয়ার করতে চাই, যারা চায়ের দোকান বালা আছো তোমাদেরকে বলি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমার চায়ের দোকান বন্ধ রাখো। নিশ্চয় দেখবা যারা রোজা করছে না নিশ্চয়ই তারা টের পেয়ে যাবে। ওরে ভাই রে ভাই এই পবিত্র রমজান মাসে আপনার শরীরের যাকাত দাও রে ভাই। এই ভাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমজান মাসে 30টা রোজা দিয়েছে আমাদের ভালোর জন্য। আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ বাবা ফরজ করেছে আমাদের ভালোর জন্য, আমার মা বোনদের জন্য পর্দা করেছে মা বোনদের ভালোর জন্য। আমার আল্লাহ বলছে বান্দা বান্দা ওগো বান্দিরা আমি যাহা কিছু করি সব ভালোর জন্য করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই ও যুবক ভাইরা ও সোনা মানিকেরা আসুন বাবারে এই পবিত্র রমজান মাসে এত গুরুত্বপূর্ণ মাস, শুধু একবার কবরে যায় দেখো কবরবাসীরা রমজান মাসের জন্য কান্না করে আল্লাহ গো রমজান মাসটা তাড়াতাড়ি শেষ করিও না, রমজান মাসটাকে আমাদের কাছ থেকে নিও না। তাই কবরবাসীরা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। কিন্তু বেরাদার আর আমরা বলি কবে রমজান মাস যাবে, কবে রমজান মাস যাবে, আমরা এই কথাই বাবা বলতে থাকি। তাই বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা এই পবিত্র রমজান মাস সকলে সঠিক ইবাদত করবেন, মরার পরে জান্নাতি হওয়া যাবে।